আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের কেক। এই কেক তৈরি করতে মাত্র 4টি উপকরণ লাগবে। প্রিপারেশনের সময়টুকু বাদ দিলে মাইক্রোওভেনে মাত্র 4-5 মিনিটেই কেকটা হয়ে যায়। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ ও হাফ কাপ তেল। তেল ও দুধ মিডিয়াম লো হিটে অনবরত নেড়ে নেড়ে জাল দিয়ে হালকা চকলেট কালার হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলবো, আর এটা ঠান্ডা হতে হতে পুরোপুরি চকলেট কালার হয়ে যাবে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 6টা ডিম। খেয়াল রাখবেন ডিমগুলো যেন ফ্রিজে না হয়। আর ডিম আমি আলাদা পাত্রে একটা একটা করে ভেঙে নিয়েছি, কারণ সবগুলো ডিম ভালো থাকলেও শেষের ডিমটা নষ্ট হলে আসলে সবগুলো ডিমই ফেলে দিতে হয়। তাই কোনো রান্নায় একাধিক ডিমের প্রয়োজন পড়লে এভাবেই নেওয়াটা আমার কাছে নিরাপদ মনে হয়, তাহলে আর অপচয় হবার ভয় থাকে না। এরপর দিলাম 1 কাপ থেকে কিছুটা কম চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি যাতে অল্প সময়ে চট করে মিশে যায়। ডিম আর চিনির মিশ্রণটা রেডি হয়ে গেলে গুঁড়ো দুধ আর তেলের মিশ্রণটা ডিমের মিশ্রণে দিয়ে দিব, দিয়ে আবারও মিশিয়ে নিব খুব ভালোভাবে। এখানে একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, আর তা হলো গুঁড়ো দুধ আর তেলের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হবার পর ডিম চিনির মিশ্রণে মেশাবেন। মেশানো হয়ে গেলে একটা পাত্রে তেল ব্রাশ করে নিয়ে এবং পাত্রের বটমে বেকিং পেপার দিয়ে মিশ্রণটা ঢেলে দিব এবং মাইক্রোওভেনে 4-5 মিনিট বেক করে নিব। এক একটা ওভেনে এক এক রকম সময় লাগতে পারে, এটা আসলে ওয়াটের উপরে ডিপেন্ড করে। তো আপনি শুরুতে জাস্ট 4 মিনিট দেওয়ার পর কেকে একটা টুথপিক ঢুকিয়ে টুথপিকটা ক্লিন না হয়ে কেকের মিশ্রণ ভেজা ভেজা হয়ে টুথপিকে লেগে থাকলে বুঝবেন যে কেকটা হয়নি। সেক্ষেত্রে আবারও 1 মিনিট করে ওভেনে দিয়ে দিয়ে আবারও টুথপিক দিয়ে চেক করে টুথপিক ক্লিন বের হলে বুঝবেন যে কেকটা হয়ে গেছে। আর কেকটা ওভেনে দেওয়ার আগে বেশ কবার ট্যাপ করে নেবেন যাতে কেকের ভেতরের এয়ার বাবলগুলো বের হয়ে যায়, নইলে কেকের ভেতরে ছিদ্র ছিদ্র হয়ে থাকবে। যদিও আমার কেকটা ট্যাপ করে নেওয়ার পরও কিছুটা এয়ার বাবল থাকায় কেকটা কিছু কিছু জায়গায় ছিদ্র ছিদ্র হয়েছে। তো যাই হোক, সেটাতে টেস্টের কোনো হেরফের হবে না। আর কেকটা যথেষ্ট স্পঞ্জি হয়েছে, সেটা আমি ভিডিওতে খুব কাছে থেকে দেখিয়েছি। কেকটা হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা হবার পর মোল্ড থেকে বের করবেন, নইলে কেকটা ভেঙে যেতে পারে। এবার চলুন ভিডিওর বাকি অংশটুকু দেখে নিই। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।